হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু ইসলামের ইতিহাসে এক অনন্য এবং মহিষী নারী। তিনি ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী, উম্মুল মুমিনিন এবং ইসলামের অন্যতম শ্রেষ্ঠ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু মক্কায় জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন ইসলামের প্রথম খলিফা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং মাতা ছিলেন হযরত উম্মে রুমান রাদিয়াল্লাহু আনহু। মক্কায় অবস্থানকালেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে তার বিবাহ সম্পন্ন হয়। তবে বিবাহের কয়েক বছর পর মদিনায় তাদের সংসার জীবন শুরু হয়। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অত্যন্ত প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের শেষ মুহূর্তগুলো তার ঘরেই অতিবাহিত হয়েছিল এবং তার কোলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। ইসলামী শিক্ষা প্রচারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর অবদান অতুলনীয়। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও উপস্থিত বুদ্ধিসম্পন্ন। তিনি ২,২১০টি হাদিস বর্ণনা করেন, যা সাহাবীদের মধ্যে অত্যন্ত সর্বোচ্চ সংখ্যক। কুরআন, হাদিস, ফিকহসহ ইসলামী আইন, বংশ বংশলতিকা এবং অরণ্য কবিতা তার অগাধ পাণ্ডিত্য ছিল। অনেকেই বড় বড় সাহাবী জটিল কোনো মাসালা পড়ার পর তার কাছে থেকে সমাধান নিতেন। তিনি মদিনার একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে অসংখ্য সাহাবী এবং তায়েবী শিক্ষা গ্রহণ করেছেন। তিনি অত্যন্ত দানশীল ও স্বল্প তুষ্ট ছিলেন। একবার তিনি ১,০০,০০০ দিরহাম দান করেছিলেন, অথচ ওই দিন তিনি রোজা ছিলেন এবং নিজের ইফতারের জন্যও কোনো কিছুই রাখেননি। তিনি সারা রাত নফল নামাজ ও কোরআন তিলাওয়াতে মগ্ন থাকতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু ৫৮ হিজরিতে ৬৭৮ খ্রিস্টাব্দে ১৭ই রমজান মদিনায় ইন্তেকাল করেন। তাকে মদিনার জান্নাতুল বাকিতে দাফন করা হয়। ইসলামের ইতিহাসে নারীর ক্ষমতায়ন এবং শিক্ষা বিস্তারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুর এক চিরন্তন আদর্শ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমরা তোমাদের দ্বীনের অর্ধেক জ্ঞান এই হুমাইয়া আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে